عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فيا أيها المسلمون، قال الله تعالى: إن الصلاة تنهى عن الفحشاء والمنكر। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সকলকে সুস্থ রেখে আজ এই মহান দিনে আমাদের সকলকে তার নিকট সবচেয়ে প্রিয় স্থান মসজিদে এসে কোরআন ও সহিহ হাদিস থেকে কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে আমি যে বিষয়টি নিয়ে কোরআন ও হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করার চেষ্টা করব, তা হচ্ছে সালাত। উক্ত বিষয়ের উপর সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আজকের এই সংক্ষিপ্ত খুতবায় আমরা জানব সালাতের পরিচয়, সালাতের গুরুত্ব, জামাতে সালাত আদায়ের গুরুত্ব এবং সালাত পরিত্যাগকারীর বিধান কি, সালাত পরিত্যাগ করলে কি হয়। প্রথমেই আমরা জানব সালাতের পরিচয়। সম্মানিত উপস্থিতি, সালাত এটি একটি আরবি শব্দ। এর শাব্দিক অর্থ হচ্ছে দোয়া বা প্রার্থনা করা। সম্মানিত উপস্থিতি, দুঃখজনক হলেও সত্য যে সালাতের বাস্তব অর্থ মানুষ জানে না। কি জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাত আমাদেরকে দিয়েছেন তা আমরা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসে খুব সুন্দরভাবে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সালাত দিয়েছেন তা উল্লেখ করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি কিন্তু ইবাদত বলি নাই, আমি কিন্তু বলেছি দাসত্ব করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, সাধারণত আমরা ইবাদত বলতে যা বুঝি তা হচ্ছে সালাত, সিয়াম, হজ, যাকাত দিয়ে শেষ। কিন্তু আমি বলেছি দাসত্ব 24 ঘন্টায়, দিনে রাতে 24 ঘন্টায়, জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে আল্লাহ দাসত্ব করতে হবে। ঠিক যেমনই ভাবে ফেরেশতাগণ 24 ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাসত্ব করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সে ক্ষমতা দেননি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, আকিমিস সালাতা লিযিকরি। তোমরা আমাকে স্মরণ করার জন্য হলেও
দিনে রাতে 24 ঘন্টা শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে 24 ঘন্টায় তার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন, কিন্তু তিনি ফেরেশতাদেরকে যেভাবে ক্ষমতা দিয়েছেন আমাদেরকে সে ক্ষমতা দেননি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি, অন্ততপক্ষে দিনে রাতে 24 ঘন্টায় আমাকে স্মরণ করার জন্য হলেও 5 ওয়াক্ত সালাত আদায় করো। যদি আমরা আল্লাহকে স্মরণ না করি তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে সালাতের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ না করি, যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাই, তাহলে কি হবে? যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাই তাহলে আল্লাহ আমাদেরকে ভুলে যাবেন। শুধু তাই নয়, ওয়া আনসাহুম আনফুসাহুম, তারা নিজেদেরকেও ভুলে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আল্লাহকে স্মরণ করতে ভুলে যাই, শুধু আল্লাহ আমাদেরকে ভুলবেন বিষয়টা এমন নয়, আমরাও নিজেদেরকে ভুলে যাব। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা ভুলে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভুলে যাবেন, এটা তো মানলাম, এটা সহজ, কিন্তু আমরা নিজেদেরকে কিভাবে ভুলে যাব? এর ব্যাখ্যায় ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, আমরা নিজেদেরকে ভুলে যাব এইভাবে যে প্রত্যেক যে কল্যাণের রাস্তা রয়েছে সেটা আমরা অবলম্বন করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সুযোগ দিবেন না। যেমন ধরেন একজন ভালো স্টুডেন্ট, সে পড়ালেখা করছে তার সামনে ভবিষ্যৎ গড়ার জন্য, কিন্তু সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে ভুলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই পড়ালেখা থেকে বাদ দিয়ে অন্য কাজে লাগিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, যদি আমরা আল্লাহকে ভুলে যাই তাহলে আমরা নিজেদেরকে ভুলে যাব। কিভাবে? ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে প্রত্যেক দুনিয়াবি এবং পরকালীন যে কল্যাণকর কাজগুলো রয়েছে সেগুলো আমরা পালন করতে পারবো না, আল্লাহ আমাদেরকে সেখান থেকে গাফিল করে দিবেন। সম্মানিত উপস্থিতি, কত ভয়ঙ্কর কথা! আমাদের সবার মূল লক্ষ্য হচ্ছে আমরা যেন পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করে জান্নাতে যেতে পারি, আমরা যেন সেই জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করতে পারি। কিন্তু আমরা যদি আল্লাহকে ভুলে যাই তাহলে আমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি কামনা করতে পারি এবং কিয়ামতের মাঠে সেই জান্নাতে যাওয়ার আশা করতে পারি? সম্মানিত উপস্থিতি, আর সালাত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকট কোনো কিছু চাওয়ার জন্য, তার নিকট দোয়া করার জন্য সালাতের চাইতে বড় কোনো মাধ্যম পৃথিবীতে দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, যখনই তোমরা বিপদে পড়বে, যে বিপদেই হোক না কেন, যত বড়ই বিপদ হোক না কেন, তোমরা সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করো, সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলেননি ধৈর্য ধারণ করে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সাহায্য প্রার্থনা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শুধু ধৈর্য ধরলে হবে না, সালাত আদায় করতে হবে। সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সাহায্য প্রার্থনা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিপদে পড়তেন তিনি সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী যখন জালেম বাদশার দরবারে বিপদে পড়লেন তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করার জন্য কি করতে চাইলেন? তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করার জন্য সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাতে দাঁড়িয়ে গেলেন, তার যে খারাপি, তার যে নষ্টামি, সেটা থেকে যেন আল্লাহ তাআলা তাকে রক্ষা করেন। এই জন্য তিনি দোয়া করার জন্য সালাতে দাঁড়িয়ে গেলেন। তাই সালাত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কোনো কিছু চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে কোনো মুসলিম ব্যক্তি যখন মারা যায় তখন তার জন্য দোয়ার ব্যবস্থা করতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়ার ব্যবস্থা করতে গিয়ে আমাদেরকে যে জিনিসটি দিয়েছেন তা হচ্ছে সালাতুল জানাজা, জানাজার সালাত। জানাজা মানে লাশ, সালাত মানে দোয়া, জানাজার জন্য দোয়া। কিন্তু আমরা এই অজ্ঞতার কারণে সালাত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম, এই জ্ঞান আমাদের না থাকার কারণে, এই মূর্খতার কারণে জানাজার সালাত যখন শেষ হয়
পরে আমরা বলে বসি যে এখন তো জানাজার সালাত শেষ হয়ে গেল, চলো এখন আমরা কবরের পাশে গিয়ে দোয়া করি। একটু আগে যে জানাজার সালাতটা হলো এটা কি ছিল? সম্মানিত উপস্থিতি, একটু আগে যে জানাজার সালাতটা হলো এটাই তো দোয়া ছিল। ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত পণ্ডিত আসবে, যত ইমাম আসবে, যত আলেম আসবে, তারা সবাই যদি একসাথে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাতে মৃত ব্যক্তির জন্য যে দোয়া বানিয়ে দিয়ে গেছেন, যে দোয়া দিয়ে গেছেন, এর চেয়ে ভালো দোয়া বানাতে পারবে না, এর চেয়ে ভালো দোয়া বানাতে পারবে না, এর চেয়ে ভালো দোয়া বানাতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এরপর আমরা জানি না, মানুষ জানে না যে সালাত মানে দোয়া। সম্মানিত উপস্থিতি, যখন আমরা ফরজ সালাত শেষ করি তখন আমরা সবাই মিলে হাত তুলে মুনাজাত করার জন্য অস্থির হয়ে যাই। সম্মানিত উপস্থিতি, এটা কেন? এটা আমাদের অজ্ঞতার কারণে, যে আমরা জানি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত কেন আমাদেরকে দিয়েছেন, এই সালাতের মূল উদ্দেশ্যই বা কি, এই সালাত আমাদের কি উপকারে আসে। যার জন্য ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে মুনাজাত করার এই বিধাত যখন সমাজে ঢুকেছে, তখন সমাজ থেকে দুইটা সুন্নাত উঠে গেছে। প্রথম যে সুন্নাত উঠে গেছে তা হচ্ছে সালাতের মধ্যে যে দোয়া করতে হয় এটা মানুষ ভুলে গেছে। সালাতের মধ্যেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কোনো কিছু চাইতে হয়, যে কোনো কিছু সালাতের মধ্যেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করতে হয়, প্রার্থনা করতে হয়, এটা মানুষ জানে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য যখন মানুষ কোনো বিপদে পড়ে তখন এই বিপদের খবর শোনা মাত্র সে হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর আমার জন্য দোয়া করেন, বা অমুককে বলে যে আমার জন্য সৎকার করেন কিছু। কিন্তু সে যদি জানতো যে সালাত মানে দোয়া, তাহলে সে অবশ্যই বিপদের খবর শোনা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওযু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দাঁড়িয়ে যেত নামাজে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করার জন্য, এই বিপদ থেকে উদ্ধারের জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে যখনই আমরা বিপদে পড়ি তখন আমরা অমুক হুজুরের কাছে যাই, অমুক ব্যক্তির কাছে যাই, অমুক পীরের কাছে যাই। সালাত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকট দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম হিসেবে আমাদেরকে দিয়েছেন, আমরা সেই আল্লাহর এত বড় নিয়ামত ভুলে গেছি, যে নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাজের রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। এত বড় নিয়ামত আমরা ভুলে গেছি। সালাতের পরে হাত তুলে মুনাজাত করার এই বিধাত যখন সমাজে ঢুকেছে, তখন 2 নাম্বার যে সুন্নাত উঠে গেছে তা হচ্ছে, যখন আপনি হাদিস গ্রন্থগুলো খুলে দেখবেন যে যখন সালাম ফেরানোর পরে সালাত শেষ হলো তখন আর দোয়ার পালা নেই। সালাত শেষ হলো মানে দোয়া শেষ হয়ে গেল। কিন্তু সালাত আপনি যদি হাদিস গ্রন্থগুলো খুলে দেখেন তাহলে দেখবেন সালাম ফেরানোর পর যখন সালাত শেষ হলো তখন আর দোয়া নয়, তখন জিকির, আজকার, তাসবিহ, তাহলিল দিয়ে ভরা। কেন? একটু আগেই তো দোয়ার পর্ব শেষ হলো, আল্লাহর কাছে যা চাওয়ার আমরা সালাতে চেয়ে নিলাম, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, তাসবিহ, তাহলিল করতে হবে আমাদের। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের সমাজে যখনই আমরা সালাত আদায় করি সাথে সাথে কোনো দোয়া কালাম, কোনো জিকির, আজকার কিচ্ছু নাই, তখন ইমাম সাহেব সবাই মিলে হাত তুলে দোয়া করে, সাথে সাথে মানুষ চলে যাওয়ার, মসজিদ থেকে বের হয়ে যাওয়ার প্রয়োজন মনে করে। সালাত আদায়ের শেষে যে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই এত বড় একটা সুন্নাত শিখিয়ে দিয়ে গেছেন, এটা মানুষ ভুলে গেছে, এটা মানুষ জানে না। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আমরা শুনছিলাম সালাতের পরিচয়। তাহলে সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এর মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, এবং এই সালাত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম। সম্মানিত উপস্থিতি, এরপর আমরা আলোচনা করব সালাতের গুরুত্ব নিয়ে। সালাত আদায় করলে কি হয়, সালাতের গুরুত্ব কি? সালাত সম্পর্কে আপনাদেরকে সূক্ষ্ম একটা তথ্য দেই, যে এই তথ্য থেকে আশা করা যায় আমরা সকলেই বুঝতে পারবো সালাত কতটা গুরুত্বপূর্ণ। সূক্ষ্ম তথ্যটা হচ্ছে যে ইবাদতের জগতে যত ইবাদত রয়েছে সমস্ত ইবাদতের সাথে শর্ত জুড়ে দেওয়া আছে।
প্রত্যেক ইবাদতের সাথে শর্ত আছে। যদি মুকাল্লাফ ব্যক্তির মধ্যে শর্ত থাকে তাহলে ইবাদত সম্পাদন করতে হবে, আর যদি শর্ত না থাকে তাহলে ইবাদত সম্পাদন করতে হবে না। যেমন সিয়াম একটা ফরজ ইবাদত। যদি আপনি এমন রোগে আক্রান্ত হন যেই রোগ থেকে মুক্তি পাওয়ার কোনো আশা নেই, তাহলে আপনাকে সিয়াম পালন করতে হবে না, আপনাকে ফিদিয়া আদায় করলে হয়ে যাবে। বা আপনি এমন বার্ধক্যে পৌঁছে গেছেন যে আপনি সিয়াম রাখতে সক্ষম নন, তাহলে আপনাকে সিয়াম পালন করতে হবে না, ফিদিয়া দিলে হয়ে যাবে। যাকাত একটা ফরজ ইবাদত। আপনার সম্পদ যদি নিসাব পরিমাণ না হয় তাহলে আপনাকে যাকাত দিতে হবে না। হজ একটা ফরজ ইবাদত। আপনার যদি হজ করার মতো সামর্থ্য না থাকে তাহলে আপনাকে হজ করতে হবে না। কিন্তু সালাত এমন এক ব্যতিক্রম ধর্মী ইবাদত যে সালাত আদায় করার জন্য যত শর্ত প্রয়োজন, অন্য কোনো ইবাদতের জন্য এত শর্ত প্রয়োজন নেই, এত প্রস্তুতি প্রয়োজন নেই। তবুও কোনো ব্যক্তির মাঝে যদি সালাত আদায়ের সমস্ত শর্ত অনুপস্থিত থাকে, তারপরেও তাকে সালাত আদায় করতে হবে। শর্তগুলো কি হতে পারে? সালাত আদায়ের জন্য পবিত্র হতে হয়, পবিত্র হওয়ার জন্য পানি দরকার, পানি নেই, তায়াম্মুম, মাটি দিয়ে তায়াম্মুম করতে হবে, তায়াম্মুম করার জন্য মাটিও নেই, বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। পানি নাই ওযু করার জন্য, মাটি নাই তায়াম্মুম করার জন্য, এই অজুহাত কেউ দিতে পারবে না যে যেহেতু পানি নাই, যেহেতু তায়াম্মুম করার জন্য মাটি নাই, এই জন্য সালাত তাকে আদায় করতে হবে না, সালাত মওকুফ। সালাত আদায় করার জন্য পবিত্র পোশাক থাকতে হয়, পবিত্র পোশাক নেই, যেই পোশাক আছে ওই পোশাকেই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে সালাত আদায় করা যায় না। বসে সালাত আদায় করতে হবে, বসেও সালাত আদায় করা যায় না। শুয়ে সালাত আদায় করতে হবে, শুয়েও সালাত আদায় করা যায় না। হাত পা নড়ে না, অচল অথর্ব হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত হুঁশ থাকবে ততক্ষণ পর্যন্ত সালাত আদায় করতেই হবে। এরকম এক ব্যতিক্রম ধর্মী ইবাদতের নাম হচ্ছে সালাত, যার সাথে কোনো আপোষ চলে না। যেই সালাত এমন একটা ইবাদত, তা মানুষের কোনো সুবিধা অসুবিধা বোঝে না। যে অবস্থায় আছেন সালাত আদায় করার জন্য কিবলামুখী হয়ে সালাত আদায় করতে হয়, কিবলা চেনা যায় না, যেদিকে মন চায় ওইদিকে মুখ করেই সালাত আদায় করতে হবে, এর নাম সালাত। সম্মানিত উপস্থিতি, আশা করা যায় এই সূক্ষ্ম তথ্য থেকে আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারি যে সালাত কতটা গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, এরপর আমরা আর জানবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতের গুরুত্ব বুঝাতে গিয়ে তিনি বলেছেন, কিয়ামতের ওই কঠিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসের সর্বপ্রথম হিসাব নেবেন তা হচ্ছে সালাত। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হচ্ছে সালাত। আর এই সালাতের হিসাব যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার সমস্ত আমল ঠিক, আর যদি আপনার এই সালাতের হিসাব ঠিক না থাকে তাহলে আপনার কোনো আমলে ঠিক নেই। আপনি যতই দান করেন না কেন, যতবারই হজ করেন না কেন, যতই সিয়াম পালন করেন না কেন, এই ইবাদত আপনার কোনো কাজে আসবে না যদি আপনার সালাতের হিসাব ঠিক না থাকে। সম্মানিত উপস্থিতি, এই সালাত হচ্ছে একজন মুসলিম এবং মুশরিক এবং কাফেরের মাঝে পার্থক্যকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাত। কোন ব্যক্তি মুশরিক এবং কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। সালাফগণ বলেছেন, যদি এতে মতামত করে হয়েছে, কিন্তু সালাফগণ বলেছেন কেউ যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত, শুধুমাত্র এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের। সম্মানিত উপস্থিতি, কত মারাত্মক কথা! শুধু কালিমা পড়লেই মুসলিম হওয়া যায় না। একজন অমুসলিম সে যে কালিমা পড়ে মুসলিম হয়েছে, সে কি জন্য মুসলিম হয়েছে, সে যে মুসলিম এটা সে কিসের মাধ্যমে প্রকাশ করবে সে একজন মুসলিম? যদি সে 5 ওয়াক্ত সালাত আদায় না করে তাহলে সে কিভাবে নিজেকে মুসলিম দাবি করতে পারে? যেই 5 ওয়াক্ত সালাত ছাড়া আল্লাহকে সন্তুষ্ট করা যায় না, যেই 5 ওয়াক্ত ছাড়া আমাদের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। 5 ওয়াক্ত সালাত এমন এক ইবাদত যার উপর নির্ভর করে আপনার সমস্ত ইবাদত। সালাত ঠিক আছে মানে আপনার সমস্ত আমল ঠিক আছে, সালাত ঠিক নাই আপনার কোনো আমলই ঠিক নেই। সম্মানিত উপস্থিতি, সালাতের আরো গুরুত্ব রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাতই একমাত্র ইবাদত
যেটা মানুষকে অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারে। কিন্তু এখন আমরা কি বলি? আমরা বলি যে তুমি সালাত পড়েছো? পড়েনি। সালাত পড়ো, কাল থেকে ভালো হয়ে গিয়ে সালাত পড়বো, এটা হচ্ছে আমাদের কথা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সালাত পড়েই ভালো হতে হয়, সালাত না পড়লে ভালো হওয়া যায় না। আর আমরা পণ্ডিতে করে বলছি যে কালকে থেকে ভালো হয়ে সালাত পড়বো। সম্মানিত উপস্থিতি, সাহাবীদের যুগে সাহাবীরা সালাত পরিত্যাগ করাকে শুধু কুফরি মনে করতেন। সালাত ব্যতীত অন্য কোনো ইবাদত পরিত্যাগ করাকে, অন্য কোনো ইবাদত ত্যাগ করাকে তারা কুফরি মনে করতেন না। কিন্তু আজ আমরা সালাত ব্যতীত অন্য কোনো ইবাদত পরিত্যাগ করাকে কুফরি মনে করি। এখন কেউ যদি সিয়াম না রাখে, কেউ যদি টাকা থাকা সত্ত্বেও হজ না করে, যাকাত না দেয়, বা অন্যায় কোনো কাজ করে, বড় কোনো অন্যায়, তাহলে আমরা তাকে কাফের মনে করব। কিন্তু সালাত কত বড়, কত পাওয়ারফুল ইবাদত, যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিবে সে কাফের হয়ে যাবে। কিন্তু এই সালাত ছেড়ে দেওয়াকে, সে দিন রাতে এক ওয়াক্ত সালাত আদায় করছে না, তারপরও আমরা তাকে কাফের মনে করি না। তারপর আমরা মনে করি না সে কুফরি করতেছে, তারপর আমরা তাকে মনে করি সে মুসলিম, পাক্কা মুসলিম। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই, তাহলে আমরা 100-এর মধ্যে 99 ভাগই পাবো যারা সালাত আদায় করে না। 100-এর মধ্যে হয়তো 100 পাওয়া যাবে, শুধুমাত্র একজন, তাও সন্দেহ আছে যে একজন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করে জামাতের সাথে। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের প্রত্যেকের উচিত হবে 5 ওয়াক্ত সালাত যেন আমাদের কোনোভাবে মিস না যায়। এরা হচ্ছে সালাতের গুরুত্ব। সালাতের গুরুত্ব কি? আপনি যে পাপ গুলো করছেন অটোমেটিক ক্ষমা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রামাদানু ইলা রামাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা জাতুনিবাতিল কাবায়ের। 5 ওয়াক্ত সালাত, প্রথম শর্ত হচ্ছে 5 ওয়াক্ত সালাত। এরপর এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান, এর মধ্যকার যে গুনাহগুলো হবে এগুলো অটোমেটিক ক্ষমা হয়ে যাবে। তবে আরেকটা শর্ত আছে, তা হচ্ছে কাবিরা গুনাহে লিপ্ত হওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা যদি প্রথম শর্তই পালন না করি যে 5 ওয়াক্ত সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলেন 5 ওয়াক্ত সালাত আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত ঠিক রাখতে হবে। আপনি জোহর আসর ফজর পড়েছেন, জোহর এর মধ্যে যে গুনাহ হয়েছে তা অটোমেটিক ক্ষমা হয়ে যাবে যদি আপনি কাবিরা গুনাহে লিপ্ত না হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, যদি কোনো ব্যক্তির ঘরের দরজার সামনে একটা নদী থাকে, ওই নদীর মধ্যে যদি সে দিনে 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে যেমন কোনো ময়লা অবশিষ্ট থাকবে না, ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে তার কোনো গুনাহ অবশিষ্ট থাকবে না। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে সালাতের পাওয়ার। কিন্তু সালাত আদায় করার জন্য যে আমরা ওযু করি, এর ক্ষমতা অনেক। এর কি ক্ষমতা? আমরা যে হাত দিয়ে অশ্লীল কাজ করি, পা দিয়ে অশ্লীল কাজ করি, চোখ দিয়ে অশ্লীল জিনিস দেখি, কান দিয়ে অশ্লীল জিনিস শুনি, আমরা যে ওযু করি সুন্দরভাবে, তাহলে আমাদের নখের যে নখের নিচে যদি কোনো গুনাহ অবশিষ্ট থাকে, তাহলে তাও ঝরে যায়। তাহলে নামাজ সালাত আদায় করার যখন থেকে আমরা প্রস্তুতি নেব ওযু, তখন থেকেই আমাদের গুনাহগুলো ঝরতে থাকে। ওযু করলে আমাদের নখের নিচ থেকে পর্যন্ত গুনাহ ঝরে যায়। আর সালাত আদায় করলে কি হবে? আমাদের কোনো গুনাহ কি অবশিষ্ট থাকবে? অসম্ভব, এটা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে নিয়মিতভাবে মসজিদে এসে, তাহলে তার কোনো গুনাহ অবশিষ্ট থাকবে না। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ ধরে আমরা শুনছিলাম সালাতের গুরুত্ব, এখন আমরা শুনবো জামাতে সালাত আদায়ের গুরুত্ব কি। জামাতে সালাত আদায়ের গুরুত্ব হচ্ছে, আপনি যখন একাকী সালাত আদায় করেন তখন যে নেকি হবে, আর জামাতে সালাত আদায় করলে তার চেয়ে 27 গুণ বেশি নেকি হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বয়স কম দিয়েছেন ঠিকই,
কিন্তু তিনি আমাদের জন্য এমন এমন অফার দিয়েছেন যা পূর্বে জাতিরা পায়নি। আপনি ফরজ সালাত আদায় করতেছেন, একটা ফরজ ইবাদত, আপনি একা আদায় করলে যে নেকি পাবেন, ওটা যদি জামাতের সাথে আদায় করেন তাহলে তার চেয়ে 27 গুণ বেশি নেকি পাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যদি জামাতে সালাত আদায় না করি তাহলে আমাদের জন্য কি পরিণাম অপেক্ষা করতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন গ্রামে যদি অন্তত পক্ষে মাত্র 3 জন লোক বসবাস করে, 3 জন মুসলিম, তারা যদি সেখানে আযান ইকামত দিয়ে সালাত প্রতিষ্ঠিত না করে, সালাত আদায় না করে, তাহলে তাদের উপর শয়তান এমন ভাবে আক্রমণ করে, পাকড়াও করবে যেমনই ভাবে পালবিহীন ভেড়াকে নেকড়ে বাঘ আক্রমণ করে। সম্মানিত উপস্থিতি, হাদিসটা বোঝার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জামাতের কথা বলছেন। সেই জামাতটা কি? সালাতের জামাত। এটাই হচ্ছে সহিহ হাদিস। অনেকেই বলছেন অন্যান্য জামাত, কিন্তু সহিহ হাদিসে যেটা এসেছে তা হচ্ছে এই জামাত হচ্ছে সালাতের জামাত। জামাতে সালাত আদায় করা। কোন গ্রামে যদি মাত্র 3 জন মুসলিম বসবাস করে এবং সেখানে যদি তারা আযান ইকামত না দিয়ে সালাত প্রতিষ্ঠিত না করে, তারা জামাতে সালাত আদায় না করে, তাহলে শয়তান তাদের উপর ঠিক ওইরকম ভাবে আক্রমণ করবে যেমনই ভাবে একটা নেকড়ে বাঘ পালবিহীন ভেড়াকে আক্রমণ করবে। সম্মানিত উপস্থিতি, ধরেন এখানে অনেকগুলো ভেড়া তার রাখাল চড়াতে নিয়ে যাচ্ছে, কিন্তু ওখান থেকে একটা ভেড়া আলাদা হয়ে গেছে, ওটাকে একটা নেকড়ে বাঘ পেয়েছে, তাকে যেভাবে আক্রমণ করবে একলা পাওয়ার কারণে, আর বাকিগুলোর উপর যেভাবে আক্রমণ করতে সাহস করবে না, ঠিক আমরা যদি জামাতে সালাত আদায় না করি তাহলে শয়তান আমাদের উপর তেমনই ভাবে আক্রমণ করবে। সম্মানিত উপস্থিতি, এই হাদিস বুঝতে হলে আপনাকে আগে শয়তানকে চিনতে হবে। শয়তান হচ্ছে আপনার সবচেয়ে বড় শত্রু। কিভাবে সে আমাদের বড় শত্রু? যদিও আমরা তাকে দেখি না, সে আমাদের বড় শত্রু এইভাবে, সে আমাদের যে মূল লক্ষ্য, সে তার টার্গেট হচ্ছে আমাদের মূল লক্ষ্যে। আমাদের মূল লক্ষ্য কি? আমাদের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা এবং জান্নাতে যাওয়া। কিন্তু শয়তান যেহেতু চিরস্থায়ী জাহান্নামী, তাই তার টার্গেট হচ্ছে আমাদের মূল লক্ষ্যের ওখানে। আমরা যেন আমাদের মূল লক্ষ্যকে বাস্তবায়ন করতে না পারি, আমরা যেন সাকসেসফুল হতে না পারি, তাই সে সর্বাত্মক চেষ্টা করে, সব দিক থেকে চেষ্টা করে সে যেন আমাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিক্ষিপ্ত করতে পারে। এটাই তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ সে আল্লাহর সাথে করেছে, যে আমি আপনার বান্দার সামনে থেকে আসব, পিছন দিক থেকে আসবো, ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে আসবো, চতুর্দিক থেকে শয়তান আমাদেরকে ঘিরে আছে। আমরা যদি তার থেকে রক্ষা পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি নিয়মিত 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে পারে তাহলে সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করি তাহলে শয়তান কোনোভাবে আমাদেরকে আক্রমণ করতে পারবে না। এখন অনেকেই আমরা শয়তানকে চিনি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল কোরআন এবং হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় এই শয়তান থেকে আমাদেরকে বাঁচাতে চেয়েছেন, এই শয়তান থেকে আমাদেরকে রক্ষা করার জন্য উপায় বলে দিয়েছেন, আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। যদিও শয়তানকে দেখা যায় না, আমরা দেখি না, কিন্তু শয়তান আমাদেরকে দেখে, যদিও আমরা তাকে না দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান আমাদেরকে কিভাবে ধোঁকা দেয়? শয়তান আমাদেরকে ধোঁকা দেয় এইভাবে, যুয়িনা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন, আমরা যে অন্যায় কাজগুলো করি, আমরা যে খারাপ কাজ, অশ্লীল কাজগুলো করি, সেই অশ্লীল কাজগুলোকে শয়তান আমাদের নিকট খুব সুন্দর করে উপস্থাপন করে, খুব ভালোভাবে
পেশ করে, যার কারণে মনে হয় এগুলো ভালো কাজ। যেমন ধরেন আপনি গান শুনেন, গান শুনতে আপনার ভালো লাগতেছে, কিন্তু এটা আপনার ভালো লাগা নয়, শয়তান আপনার কানে বসে এই গান শোনাকে আপনার ভালো লাগাচ্ছে। এই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে অনেক ক্ষমতা দিয়েছেন। সে আদম সন্তানদের ইয়াজরি মাজরাদ দাম, রক্ত খনিকা যেখানে চলাচল করে ওখানে চলাচল করার ক্ষমতা তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। যেখানে রক্ত খনিকা চলাচল করে শয়তান সেখানে চলাচল করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সে ক্ষমতা দিয়েছেন। তো আমরা যদি শয়তান থেকে বাঁচতে চাই, মানুষ যে পাপগুলো করে তার প্রধান কারণ হচ্ছে সে তার অন্তরকে শয়তানের খপ্পর থেকে বাঁচাতে পারে না, যার কারণে সে পাপ কাজে লিপ্ত হয়ে যায়। আর এই সালাত হচ্ছে আপনার অন্তরকে শয়তানের নিয়ন্ত্রণ থেকে বাঁচার প্রশিক্ষণ দেওয়ার প্রথম ধাপ। আপনি যদি এই 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সাথে আদায় করতে পারেন, তাহলে মনে করবেন আপনার অন্তরকে যেহেতু আপনি এতটুকু কন্ট্রোল করতে পারেন, এতটা কাবু করতে পেরেছেন যে 5 ওয়াক্ত সালাত আপনি মসজিদে এসে জামাতের সাথে আদায় করতে পারতেছেন, আপনার অন্তরকে আপনি এতটা কাবু করতে পেরেছেন, তাহলে মনে করবেন শয়তান থেকে আপনার অন্তরের যে কন্ট্রোল ক্ষমতা, এটা থেকে আপনি শয়তান থেকে বাঁচার প্রথম ধাপ আপনি সম্পন্ন করবেন। আর আপনার অন্তরকে শয়তান থেকে বাঁচানোর শেষ ধাপ হচ্ছে রাতের তাহাজ্জুদে সালাত আদায় করা, যখন মানুষরা ঘুমিয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, যদি আমরা অন্তরকে এতটুকু কন্ট্রোল করতে পারি যে অন্তত পক্ষে আমরা নিজেদেরকে, আমার অন্তরটাকে 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতে আদায় করতে পারতেছি, আমার অন্তরকে আমি এতটা কাবু করতে পেরেছি, তাহলে অন্যান্য যে অপরাধগুলো আমার দ্বারা সংগঠিত হবে তা থেকে আমার অন্তরকে রক্ষা করা আমার জন্য সহজ হয়ে যাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাতই একমাত্র ইবাদত যেটা অন্যায় অশ্লীল কাজ থেকে আপনাকে রক্ষা করতে পারে। এজন্য সালাতের আরেকটা মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যেন শয়তান থেকে আপনার অন্তরকে কন্ট্রোল করতে পারেন, রক্ষা করতে পারেন। কারণ আপনি অন্যায়গুলো করছেন এজন্য যে আপনি আপনার অন্তরকে শয়তানের খপ্পর থেকে বাঁচাতে পারতেছেন না। শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আপনি বারবার ক্ষমা চাওয়ার পরেও, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরেও আপনি বারবার পাপ কাজে লিপ্ত হচ্ছেন। এর প্রথম কারণ সালাত। কিন্তু আপনি এখন বলতে পারেন যে অমুক ব্যক্তি তো সালাত আদায় করে, কিন্তু তারপরেও তো সে গুনাহ করে। সম্মানিত উপস্থিতি, এর দোষ সালাতের নয়, এর দোষ তার। আপনি তার খোঁজ নিয়ে দেখেন যে সে 1 ওয়াক্ত পরে 2 ওয়াক্ত পরে না, জামাতের সাথে সে নিয়মিত সালাত আদায় করে না মসজিদে এসে, তাহলে সে তো শয়তানের খপ্পরে পা দিবেই, এটাই স্বাভাবিক। আপনি তাকে দেখছেন 1 ওয়াক্ত নামাজ সে পড়েছে, আপনি তাকে নামাজি বানাই দিয়েছেন, আর 2 ওয়াক্তের কোনো খবর নেই, তা দিয়ে আপনি তার বিচার করতেছেন যে সে তো নামাজ পড়ে তারপরেও সে গুনাহ করে, তা নামাজ পড়ে কি লাভ? দোষ নামাজের না, দোষ তার। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলছেন যে জামাতের সাথে মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, কিন্তু সে 1 ওয়াক্ত করে যদি নামাজি হয়ে যায় তাহলে বাকি 4 ওয়াক্ত কি করবে? এজন্য আল্লাহ বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা সালাতকে সংরক্ষণ করো, ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে আসরের সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, কারো যদি আসরের সালাত ছুটে যায় তাহলে তার পরিবার পরিজন ধন সম্পদ সবকিছু ধ্বংস হয়ে গেল। কত গুরুত্বপূর্ণ আসরের সালাত। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকে কাজের ব্যস্ততা দেখিয়ে এই আসরের সালাতকে সবচেয়ে বেশি অবহেলা করি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভয়ঙ্কর ভাবে বলেছেন যে কারো যদি আসরের সালাত ছুটে গেল তার পরিবার পরিজন ধন সম্পদ সবকিছু ধ্বংস হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে 1 ওয়াক্ত সালাতের পাওয়ার। তাহলে আপনি যদি 5 ওয়াক্ত সালাতই ছেড়ে দেন তাহলে আপনার কি অবস্থা হতে পারে? আপনি নিজেকে কিভাবে মুসলিম দাবি করতে পারেন? সম্মানিত উপস্থিতি, আমাদের বিবেক দিয়ে চিন্তা করা উচিত, আমাদেরকে নিজেদেরকে সময় দেওয়া উচিত
যে আমরা কি করতেছি, কি জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আর এই সালাত নামে যে একটা ইবাদত, এটা কেনই বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। যদি আমরা এটাকে এত অবহেলা করি, ইবাদতের জগতে যত ইবাদত রয়েছে সবচেয়ে জরুরি এবং গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত, অথচ আমাদের নিকট এই সালাতই আজ সবচেয়ে বেশি অবহেলিত, গুরুত্বহীন। আমরা সিয়াম, যাকাত, দান, সাদকা করলেও সালাত ধারের কাছে আমরা নেই। আমরা যদি এই সালাতকে হেফাজত করতে না পারি তাহলে এগুলো তো আমাদের কোনো উপকারে আসবে না। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আমরা শুনছিলাম সালাত জামাতে আদায়ের গুরুত্ব। এর সারসংক্ষেপ হচ্ছে এই যে আমরা যদি সালাত 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সাথে আদায় করতে পারি, তাহলেই আমরা আমাদের অন্তরকে শয়তানের কন্ট্রোল ক্ষমতা থেকে রক্ষা করতে পারবো, যার ফলে আমরা আস্তে আস্তে হেদায়েতের সিরাতুল মুস্তাকিমের দিকে অগ্রসর হতে পারবো। না হলে আমরা যদি শয়তানকে চিনতে না পারি, আমরা যদি নিজের অন্তরকে শয়তানের থেকে রক্ষা করতে না পারি, তাহলে আমরা একের পর এক পাপ করতেই থাকবো। যতই আমরা সিরাতুল মুস্তাকিম খুঁজি না কেন, ততই আমরা সিরাতুল মুস্তাকিম থেকে দূরে চলে যাব, কারণ পাপ করতে আল্লাহ সন্তুষ্ট হন। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে আমরা যেন কোনোভাবে 5 ওয়াক্ত সালাতকে মিস না দেই। সম্মানিত উপস্থিতি, এরপরে যে পয়েন্ট তা হচ্ছে সালাত পরিত্যাগকারীর বিধান কি। সম্মানিত উপস্থিতি, পূর্বে একটা হাদিস বলেছি যে ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকা সালাহ। সালাত হচ্ছে মুসলিম এবং মুশরিক কাফেরের মাঝে পার্থক্যকারী। সালাত আপনি আদায় করেন, আপনি মুসলিম আছেন, আপনি নিজেকে মুসলিম দাবি করতে পারেন, কিন্তু সালাত নাই, আপনি নিজেকে মুসলিম দাবি করতে পারেন না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন যে কাফের, মুশরিক এবং মুসলিমদের মাঝে চুক্তি, তা হচ্ছে সালাত। এই চুক্তি যে রক্ষা করবে সে মুসলিম থাকতে পারবে, আর এই চুক্তি যে রক্ষা করতে পারবে না সে মুসলিম থাকতে পারবে না, সে কাফের হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সালাত পরিত্যাগকারীর এটা তো একটা বিধান যে সে কাফের। কিয়ামতের মাঠে তার আরো ভয়াবহ অবস্থা হবে, যখন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাকর, তোমরা জাহান্নামে কেন, তোমাদের কি হয়েছে, তোমরা সাকর নামক জাহান্নামে কেন? তখন জাহান্নামীরা প্রথম যে উত্তর দিবে, তাদের প্রথম উত্তর হচ্ছে ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, যার কারণে আমরা আজ জাহান্নামে। যদিও তারা সিয়াম, হজ, যাকাত, দান, সাদকা করত, কিন্তু তারা বলেনি যে আমরা অমুক কাজটা করিনি, আমরা যাকাত দেইনি, হজ আদায় করিনি, যদিও এগুলোর জন্য আলাদা শাস্তি রয়েছে। কিন্তু জাহান্নামীদের প্রথম জবাব হবে ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। সম্মানিত উপস্থিতি, আমাদের মূল লক্ষ্য যেহেতু জান্নাতে যাওয়া, তো আমরা যদি জান্নাতে যেতে চাই, সাকসেসফুল হতে চাই, তাহলে সাকসেসফুল হওয়ার জন্য যে পন্থাগুলো রয়েছে, যে পথগুলো রয়েছে, সেগুলো অতিক্রম করেই, সেগুলো ধাপে ধাপে পালন করেই আমাদেরকে সেই জায়গায় পৌঁছাতে হবে। কিন্তু আমরা যদি মনে আশা করি ঠিকই, আর দুনিয়া যত অপকর্ম আছে সবগুলো করি, তাহলে আমরা কিভাবে আমাদের মূল লক্ষ্যে গিয়ে সাকসেসফুল হতে পারি, কিভাবে আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান জান্নাত লাভ করতে পারি? যদি আমরা সালাতকে পরিত্যাগ করি, তাহলে আমাদের স্থান হবে সেই জাহান্নামের অতল গহ্বরে, যেখান থেকে আমাদের কেউ বাঁচাতে পারবে না। উপস্থিতি, কত ভয়ঙ্কর সালাত পরিত্যাগ করার বিধান। পরিশেষে আল্লাহর কাছে এই দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দিনে রাতে 24 ঘন্টায় অন্তত পক্ষে 5 ওয়াক্ত এই সালাত যেন আমরা মসজিদে এসে জামাতের সাথে আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه واتوبوا إليه إنه هو الغفور الرحيم.